সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে দেখাবো পায়রা বন্দরে মাল কেমন করে যে খালাস করে। এটা আসলে একটা ক্রেনটা আসলে অনেকগুলো চাকা, এটা সামনে পিছনে সব দিকেই যাওয়া আসা করতে পারে। তো আসলে বন্দরে কেমন করে আসলে মাল খালাস করে সেটা আজকের আপনাদেরকে আমি দেখাবো। তো দেখাই, এটা কিন্তু ক্রেনের যে উপরে একটা বক্স দেখছেন, ওখানে কিন্তু লোকটা জায়গায় কিন্তু সে চালানোর জন্য জায়গায় বসে আছে, ও জায়গায় বসেই কিন্তু চালায়। তো এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের একটা দেশীয় জাহাজ আর কি খালাস করলো বন্দরে, যে মালামাল যে খালাস করে। তো আজকে এটা ছিল পাথর খালাস করা নদী থেকে। এই যে দেখেন, ওই কিন্তু একটা সবুজ জামা গায়ে একটা লোক, কিন্তু সে কিন্তু ওই যে উপরে যে ক্রেনটা চালায় তাকে কিন্তু কন্ট্রোল করতে আছে, ওকিটুকির মাধ্যমে তাকে কিন্তু বলতে আছে যে আসলে এটা কীরকম কী, কোন পজিশনে রাখবে, কোন পজিশনে সে মালটা মাঝখানে একেবারে এই ইটার ভিতরে ঢুকে যাবে। সে কিন্তু ওই যে দেখতেছেন ওকিটুকিতে বলতেছে এই যে তার বলা শেষ, এখন আসলে কাজ করবে। দেখেন আসলে কেমনে বন্দরে মাল খালাস করে। আমি এর আগেও একটা ভিডিও দিয়েছি যে জায়গায় আমি বলছি যে আসলে এই ক্রেনে কেমনে মাল খালাস করে আপনাদেরকে দেখাবো। তো দেখেন ওই যে সে কিন্তু দিক নির্দেশনা দিতে আছে, এই যে দিক নির্দেশনা দিল, এখন কিন্তু এটা উঠিয়ে নিয়ে যাবে। দেখেন এই যে বলতে আছে সামনের দিক পিছনের দিকে এটা নিতে হইবে। এই দেখেন টান মেরে উঠে নিয়ে দেখেন কত সুন্দর, একেবারে ঘুষ করে একবারে বোঝা যাচ্ছে মানুষের মতো। এই যে দেখেন উঠিয়ে নিয়ে গেল। এই যে এই পাশে কিন্তু গাড়ি রাখা, দেখেন গাড়ির উপরে নিয়ে আস্তে করে ছেড়ে দেবে। দেখেন তো এটা হচ্ছে একটা দেশীয় জাহাজের মাল খালাস। সে জায়গায় বিদেশি জাহাজ সে জায়গায় আসে না, সেটা অন্য সাইডে আসে। সেটার যদি সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখেন মালটা আসলে কেমন করে ছেড়ে দেয়। 3টা গাড়ি এ জায়গায় রাখা আছে, গাড়িতে অটোমেটিকলি মালটা খালাস করে দেবে। ছেড়ে দিলে গাড়িগুলো অটোমেটিকলি ভরে যাবে। সে তার পজিশন ঠিক করতেছে, আসলে কোন পজিশনে সে মালটা ছাড়বে, আসলে সেটাই কিন্তু ঠিক করতেছে। এই যে দেখেন মাঝেরটাই মালটা ছাড়বে সম্ভবত, 2টা মিক্সার করে ছেড়ে দেবে। সে পজিশন ঠিক করতে আসলে উপরে যে চালায় সে কিন্তু অনেক কিছু, এই যে মালটা ছেড়ে দিল, সে কিন্তু অনেকটা দেখে তারপর আসলে এটা মালটা ছাড়ে, যেহেতু মালগুলো কিছু বাহিরে পরে তারা উঠিয়ে নেয়। এই যে দেখেন ওর মাল উঠিয়ে নিল, এখন আবার কিন্তু সে জাহাজের উপরে আসছে। কিন্তু আসলে আপনারা দেখেন ওই যে চালক কিন্তু ওই যে এই যে একটা বক্স, এই যে ওই কর্নারে ওই জায়গায় বসে আছে, গ্লাসের ভিতরে বসে কিন্তু সে চালায়। এই যে দেখেন আবার এই যে পাথর নেওয়ার জন্য আসছে। আসলে এটা দেশীয় একটা জাহাজ, আমি আগেও বলছি দেশীয় একটা জাহাজ, এই জন্য আমি দেখানো সক্ষম। বিদেশি জাহাজ এখন পর্যন্ত আসে না, তো সেটা সক্ষম হলে আমি দেখাবো। এই যে আবারও কিন্তু সে দিক নির্দেশনা দিতে আছে, এবং এই কায়দায় কিন্তু আসলে বন্দরের জাহাজের মাল খালাস করা হয়। আপনারা দেখেন এই যে আবার সে কিন্তু সেই পজিশনে নিয়ে যাইতেছে, আবার কিন্তু সেই পজিশনে নিয়ে যেতেছে। দেখেন এই যে সে বলতে আছে যে পজিশন আসলে ঠিক মতো হয় নাই, সে কিন্তু তার ওকিটুকিতে বলতে আছে। আপনারা দর্শক আপনারা দেখতে পাইতেছেন কিনা, এই যে দেখেন ওই যে নীলা একটা শার্ট পরে, সে কিন্তু এই যে একটা পাশের লোক বসা আছে, তার সামনে যে লোকটা, এই যে তার নির্দেশনায় কিন্তু উপরে ক্রেন সে কিন্তু কাজ করতে আছে তার নির্দেশনা অনুযায়ী। এই যে দেখেন এ জায়গায় নিশ্চয় লোকজন আছে, তারাও কোনো সময় কোনো সমস্যা হলে সেটা করেন, নিশ্চিত করেন। দেখেন একেবারে বুঝায় কি মানুষের মতো সব কিছু এককালে যেখান থেকে নেয় সেখানে একটি এই পাথরও থাকে না। দেখেন এটা দিয়ে কিন্তু সব কিছু বন্দরে এরকম চিনি, গম, চাল, আসলে বন্দরে যা আছে সব কিছুই কিন্তু এরকম খালাস করা হয়। এই যে দেখেন নিয়ে চলে গেল, এই যে আবারও নিয়ে গাড়ির উপর ছেড়ে দেবে। এরকমই কিন্তু বন্দরে আসলে সব মালামাল এরকম, গম আসলে গম, চাল আসলে চাল, সব কিছু কিন্তু এরকমই খালাস করা হয় জাহাজ থেকে। দেখেন এই যে এখনই আবার নিয়ে ছেড়ে দেবে। বাট বিদেশি জাহাজও কিন্তু এরকমই সেম, এরকম আসে।